বিষয় চাইলে মুরব্বীদেরকে চ্যালেঞ্জ করা যায়। আমার বিশ্বাস যে তারা এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারবে না। এরা কেমন এক মুরব্বী আরেক মুরব্বীকে মন্দ বলছে, তাহলে আমরা যারা বাচ্চারা আছি আমরা ওনাদের থেকে আসলে কি শিখবো? কিছু দুষ্ট রাজনীতিবিদ অথবা রাজনীতির নামে কিছু দুষ্ট লোক অনুপ্রবেশ করে কিছু ভালো মানুষকেও বিপদগ্রস্ত করে ফেলেছে একটা দাবিতে, সেটা হলো পিআর পিআর পিআর। আমি এই বিষয়ে চ্যালেঞ্জ করতে পারি যে এই যে ওনারা যে একটা আন ইসলামিক দলের সাথে রাজনৈতিক জোট করেছে, কোরআন ও সুন্নাহ থেকে একটা প্রমাণ, রাসূলুল্লাহ এবং সাহাবীদের যুগ থেকে একটা প্রমাণ দেয়া যাবে না কোন কুফফার শক্তির নেতৃত্বে, মানে কুফফার শক্তির ছায়ার মধ্যে কুফফার শক্তির নেতৃত্ব মেনে জোট করেছেন এরকম একটা ইতিহাস থেকে প্রমাণ দেওয়া যাবে না। আমি চ্যালেঞ্জ করলাম। নেতৃত্ব মেনে জোট করেছেন এটা এক জিনিস, আরেকটা হচ্ছে যে না তোমাকে আমি কিছু সুবিধা দিব, তুমি আমাকে কিছু সুবিধা দিবে। এখানে কেউ কারো নেতৃত্বে না, জাস্ট কিন্তু সুবিধার ভিত্তিতে, যেমন সুলহে হুদাইবিয়া, কিন্তু কেউ কারো নেতৃত্বে গেছে। এমন হয়েছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ তাদের নেতৃত্বে, অথবা তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ নেতৃত্বে না। শাসন এবং নেতৃত্ব প্রত্যেকের স্বতন্ত্র ছিল। আচ্ছা, এখন প্রশ্ন আসবে আপনি কাফের কাকে বলছেন? তো কাফের আমি কেন বলবো? এটা বলার কি রাইট আমার আছে? এই ডিসিশন দেওয়ার ক্ষমতা যিনি, অর্থাৎ আসমানের মালিকের, তিনি কোন ডিসিশন দিচ্ছেন না দিচ্ছেন এটা আমরা কিভাবে জানবো? কোরআনুল কারীমের মাধ্যমে। তো কোরআনুল কারীমে সূরা মাইদার 44 নং আয়াত আল্লাহ কি বলেছেন? আল্লাহ তাআলা বলতেছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যে ব্যক্তি কোরআনের মাধ্যমে আল্লাহ যা নাজিল করেছেন যেই বিধান, সেই বিধানের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা করলো না, বিচার পরিচালনা করলো না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরাই কাফের। আমি বলছি না যে ওই দলের, ওই আন ইসলামিক দলের সবাই শরিয়া শাসনে বিশ্বাসী না, এটা না। আছে আলহামদুলিল্লাহ, প্রচুর ওখানে ডানপন্থী লোক আছে, হয়তো তারা ক্ষেত্রের অভাবে তারা ওই জিনিসটা পাচ্ছে না বা ওইভাবে নিজেকে গুছে উঠাইতে পারতেছে না শরিয়ার পক্ষে কাজ করার জন্য। কিন্তু এটাও তো সত্য যে ওই নেতৃত্বের মূল ভিত্তি স্থাপিত শরিয়া বহির্ভূত নেতৃত্বের উপরে, তাই না? তারা শরিয়া আইনে বিশ্বাসী না, এবং এই শরিয়া আইনে বিশ্বাসী না হওয়ার বিষয়টাকে কেন্দ্র করে আরো কয়েকটা বিষয়কে কেন্দ্র করে এই দলটা, আমাদের এই গোষ্ঠীটা, ওলামাদের, আমাদের মুরব্বীদের এই গোষ্ঠীটা আরো একবার তাদেরকে ইগনোর করে, তাদের দল ত্যাগ করে, জোট ত্যাগ করে পর্যন্ত বের হয়েছে। তাহলে দেখো এই যে একটা জিনিস আল্লাহ তাআলা যেখানে সূরা নিসা 141 নং আয়াতে স্পষ্ট বলতেছেন যে ওয়ালাইয়া জাআলাল্লাহু লিল কাফিরিন আলাল মুমিনিনা সাবিলা, আল্লাহ এটা দিতে চান না বা আল্লাহ এটা কখনোই করবেন না। সত্যিকার অর্থে যারা মুমিন, ওই মুমিনের উপরে কাফের নেতৃত্ব আল্লাহ কখনো দিবেন না। আর আবারও বলছি, কাফেরকে এটা আমার ডিসিশন নেওয়ার তো কিছু না। আল্লাহ তাআলা স্পষ্ট সূরা মাইদার 44 নং আয়াতে বলছেন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু উলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর আইন দ্বারা যে রাষ্ট্র পরিচালনা করার পক্ষে না সেই কাফের। আল্লাহ বলছেন, এটা আমি বলবো কেন? 2 নাম্বার সূরা মাইদার 51 নং আয়াতে দেখো আল্লাহ কি বলেছে। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদ ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। এই যে ইহুদি নাসারা, এখন এরা যাদের এই পথ নির্দেশ মেনে রাজনীতি করে, এটা তো কোনো শরিয়া না, এটা তো কোনো ইসলামী ইতিহাসের সাথে কোনো সম্পৃক্ত না, এটা তো খেলাফার কোনো সনদের সাথে কিনা সম্পৃক্ত না। এটা আসছে কাদের থেকে? ইহুদি অথবা নাসারা, অর্থাৎ বিদেশি এজেন্ডার দেওয়া একটা এজেন্ডের উপরে ভিত্তি করে সবকিছু তৈরি করা, সংবিধান তার উপরে তৈরি করা। আল্লাহ বলছেন ওয়ামাইয়া তাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্য থেকে যারা তাদেরকে বন্ধু মানবে তারা তাদেরই অন্তর্ভুক্ত। আর আপনি তার জোট মানতেছেন এবং তার নেতৃত্ব মানতেছেন। এখন আপনার মতো একজন মানুষ, শুধু তাই না, এই যে আর একটা আয়াত সূরা আলে ইমরানের 28 নং আয়াত আল্লাহ বলতেছেন লা ইয়াত্তাখিযুল মুমিনিন আল কাফিরিন আউলিয়া মিন দুনিল মুমিনিন, মুমিনরা কখনো সত্যিকারের মুমিন ছাড়া কাউকে বন্ধু বানাতেই পারে না। নেতৃত্ব মানা তো আরো বহু গর্হিত কাজ। ওয়া মান ইয়াফআল যালিকা, যেটা করলো ফালাইসা মিনাল্লাহি ফি শাই,
আল্লাহর সাথে তার কোনো সম্পর্ক নাই, তার সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই। তাহলে এখন আমি একটা কথা বলি যে ইনাদের মতো মানুষ যখন, আচ্ছা সরমনাই ওনাদের পিয়ার পদ্ধতি ওনারা চাচ্ছে এই কৌশলগত ভুল বা সঠিক যাই হোক, এখন শুধু পিয়ার পদ্ধতির একটা কৌশলের ভিন্নতার কারণে এটা কি এক মুরব্বী আরেক মুরব্বী কি কথা বলতে পারে যে এরা দুষ্ট দুষ্ট লোক রাজনীতি ঢুকে গেছে, ইসলামের নামে দুষ্ট লোক ঢুকে গেছে। আর তাহলে আমাদের জন্য এদের কাছ থেকে শিখার কি বাকি রইল? আমি চ্যালেঞ্জ করে বললাম, আপনি একটা শিক্ষা দেখান যেটা কোরআন ও সুন্নাহর প্রকৃত শিক্ষা, যা আপনার থেকে আমরা শিখতে পারি। একটা শিক্ষা দেখান, আমি চ্যালেঞ্জ করলাম একটা শিক্ষা। হ্যাঁ, আমি যদি আপনার সরাসরি ছাত্র হইতাম সেটা ভিন্ন কথা ছিল, কিন্তু মিডিয়াতে বা আপনার বহিরাগত মাদ্রাসার চার দেয়ালের বাহিরে যে কার্যক্রম, ওই কার্যক্রম থেকে একটা শিক্ষা দেখান, বা রাজনৈতিক ফ্রন্ট বা রাজনৈতিক চিত্রের জায়গা থেকে একটা শিক্ষা দেখান যেখানে আগামীর মুসলিম উম্মা বা এই যুব সমাজ, আগামীর ইমাম মাহদির সৈনিকরা কিছু শিখবে আপনার থেকে, দেখান পারলে। এই যে একটা সামান্য কৌশলের পার্থক্যের কারণে একে অপরের প্রতি এতরকম মন্দচারিতা করতে পারে, আসলে একটা দুঃখের কথা কি, আমি এই বছরের আগ পর্যন্ত আমার একটা জ্ঞান ছিল হুজুর মানি হলো ইসলামপন্থী। দেশের মানুষ কিন্তু এটাই মনে করে হুজুর মানি কি ইসলামপন্থী। এই প্রথম আমার কাছে এটা খুব গভীরভাবে অনুভব হলো যে হুজুর মানি ইসলামপন্থী না। হুজুর এই জিনিসটা, আমি আলেম বা হুজুর ইমাম খতিব, এটা এটা এইটা হতে পারে আমার পেশাগত একটা জায়গা। যদি আমার পেশাগত জায়গা হয়, এটা এটা যদি আমার মিশন না হয়, তাহলে তো আমার অবস্থা এমনই হবে। সামান্য স্বার্থের সাথে কন্ট্রাডিক্ট হলে আমি তাকে এমন ভাবে উপস্থাপনা করব যেভাবে আমি একজন কাফেরকে উপস্থাপনা করি।